জনগণ ঝাঁটা পেটা করে শেখ হাসিনাকে বাংলাদেশকে দিয়েছে। শব্দটা কিন্তু কঠিন। ঝাঁটা পেটা করে ক্ষমতা থেকে নামিয়েছে এবং বলছে কত বড় নির্লজ্জ হলে তিনি বাংলাদেশকে দেশকে এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দিতে চান না। তারা তো চট করে এসে আমাদেরকে শাস্তি দিতে চায় না, এখন তো চট করে চলে এসে শাস্তি দিতে চায়। আমি যদি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন সাহেবের ছেলের কথা, তার ছেলে সোহেল তাজের কথা যদি বলি, মানে তার একটা স্টেটমেন্ট ভীষণ আলোচিত হয়েছে। তিনি শেখ হাসিনা সম্পর্কে বলেছেন তার বাবা ওই দলটি করতেন, তার বাবা ওই দলটির সাধারণ সম্পাদক ছিলেন, তার বাবা স্বাধীন বাংলাদেশের কিছুদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধের গোটা সময়টি তিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের প্রবাসী সরকারে। তিনি বলেছেন জনগণ ঝাঁটা পেটা করে শেখ হাসিনাকে বাংলাদেশকে দিয়েছে। শব্দটা কিন্তু কঠিন। ঝাঁটা পেটা করে ক্ষমতা থেকে নামিয়েছে এবং বলছে কত বড় নির্লজ্জ হলে তিনি বাংলাদেশকে দেশকে এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দিতে চান না। আজকে যা কিছু হচ্ছে এটা কার প্ররোচনায়? শেখ হাসিনার প্ররোচনায়। যেই ব্যক্তি ভারতের সরকারকে এত কিছু দিয়েছেন বলে তিনি নিজেই দাবি করেছেন যে সারা জীবন মনে রাখবে, তা সারা জীবনে মনে রাখার সরকারটি, সারা জীবন মনে রাখার সব সরকারটি এখন তাদের সুবিধা পাচ্ছে না। প্রতিদিন সোনার ডিম পেত, সেই সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে। হাঁস জনগণ কেটে ফেলেছে, এটা তো সহ্য করতে পারছে না। ফলে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে পদানত করার জন্য তাদের একটা চক্রান্ত আছে। এই চক্রান্ত আমরা ৭৫ সালের পরেও দেখেছি। আমরা দেখেছি তো তখন কাদের সিদ্দিকীকে দিয়ে ওই সীমান্তের ওই পারে টুসটাস করানো হতো। তখন আমরা দেখেছি যে পুলিশ এবং আমাদের তৎকালীন বিডিআরের সদস্যরা এই কাদের সিদ্দিকীর এই অপকর্মের কারণে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাদের সিদ্দিকের অবস্থান নিয়েছিলেন। তাদেরকে দিয়ে ভারত সরকার, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারত সরকার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে তো শান্তি বাহিনী তৈরি করেছে, পাহাড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। সিমিলারলি এখনও তাই করছে, কিন্তু ওটা তারা ফেল করেছে। 475 পিরিয়ডে তারা ফেল করেছে, কারণ জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে তখন কোনো বিদেশি রাষ্ট্র জনগণকে পদানত করতে পারে না। রাইট নাও এখন বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই আছে, তার পেছনেই আছে। এই সরকার নির্বাচিত না, কিন্তু এটা প্রকারান্ত সরকার জনগণের সরকার। জনগণের সরকারের ইংরেজিতে বলে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এই সরকার তো জনগণের সরকার, কারণ জনগণের সরকারকে চেয়েছে, জনগণের সরকারকে দেখতে চায়। জনগণের সরকারের মধ্যে আপাতত আমাদের যে সম্ভাব্য যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, আমাদের জাতির জন্য যা ঝুঁকি আছে, আমাদের জাতির উপরে যে বিপদটা চাপার আশঙ্কা আছে, সেটাকে প্রতিরোধ করার জন্য এই সরকারের পেছনেই তো জনগণ তাদের পেছনে ঐক্যবদ্ধ আছে। তো সুতরাং এটা একটা বড় মাপের শক্তি আমাদের জন্য।